ধোকলা খেতে কার না ভালো লাগে? বাঙালিরা যেমন ধোকলা খেতে ভালোবাসে, ধোকা খেতেও ঠিক সেরকমই ভালোবাসে, তাই না? চলো কিভাবে ধোকলা বানাই সেটা দেখে নিই। বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মতো জল, তার সাথে পরিমাণ মতো লবণ, 1 চিমটে হলুদ, 1 চামচ মতো চিনি আর পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস। খুব ভালোভাবে মিশিয়ে নেব, যে চিনিটা ভালোভাবে গুলিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই হবে এই ব্যাটারটা। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলো একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আমি 2টো গ্লাস নিয়েছি ছোট ছোট, তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, তোমরা চাইলে তেলও মাখিয়ে নিতে পারো। এরপর যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল আর চা চামচের 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে, মানে যা বেকিং সোডাটা না হলে আটকে আটকে যাবে, গোল গোল হয়ে যাবে, সেই জন্য একটুখানি জল ওর উপরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। আমি যে গ্লাসগুলোর মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে অল্প পরিমাণে জল একটা বড় পাত্রের মধ্যে দিয়ে সেটাকে গরম করতে দিয়েছিলাম, আর তার মধ্যেই কিন্তু এই গ্লাসগুলো এইভাবে ডিপ করে দিলাম। যেরকম আমরা ইডলি বানাই বা কেক বানাই, কেকের স্টিমটা জলে হয় না, কিন্তু ইডলি যেরকম বানাই সেরকম একটা স্টিম দিতে হবে। 15 মিনিট পর আমি খুলে দেখব, দেখেই তো বুঝতে পারছো মানে পুরো কেকের মতনই কিন্তু হয়ে গেছে। তো চলো এটা আমি নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি কড়াইতে দিয়েছি 1 চামচ মতো তেল আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা জল দিয়ে ধুয়ে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়ে তারপরে দিয়েছি। কারি পাতাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সর্ষে, 1/2 চামচ মতো, চা চামচের 1/2 চামচ কি 1 চামচ মতো সর্ষে। সর্ষেটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলটা হবে 1/2 কাপ মতো, আর দিয়ে দেব চিনি। চিনি দিয়েছি আমি 1.5 চামচ মতো। তো এখানে হয়ে গেছে চাটনি বানানো। এরপর আমি যে ধোকলাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো কি সুন্দর স্পঞ্জি ধোকলা তৈরি হয়ে গেছে। বাড়িতেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এরকম ধোকলা তৈরি হয়ে যাবে। তোমরাও সুন্দরভাবে বানাতে পারো। না না ধোকা দিচ্ছি না, ধোকলা বানিয়েছি সুন্দরভাবেই। তোমরা এরকম বানিয়ে খেয়ে বলো কিন্তু কীরকম হয়েছে। তো দেখো পিস পিস করে কেটে নিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম ওপর থেকে এরকম দিয়ে সার্ভ করে দেবে। খেতে খুবই টেস্টি হয়েছে। কে কে বানাচ্ছো, কে কে বানিয়ে খেয়েছো সেটা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে।